রুডি লাবণ্যকে যেখানে আটকে রেখেছে সেখানে দীপা ও সূর্য পৌঁছে গিয়ে লাবণ্যকে উদ্ধার করে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপা সূর্যকে নিয়ে বাড়ি ফেরার পরে বাড়ির সবাই দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। এদিকে সোনা গিয়ে দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলে তখনই সূর্য তার প্রতিবাদ করে আর বলে ওঠে, তুমি তোমার মায়ের গায়ে হাত তুলছো, তোমার কত বড় সাহস। আর এই কথাগুলো বলতে দেখে দীপা অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ডাক্তারবাবুর কি তাহলে সকল কিছু মনে পড়ে গেল। এদিকে কুন্তলা ও উর্মি দুজনেই ঘাবড়ে যায়। তখনই দীপা সূর্যকে বলে ওঠে, ডাক্তারবাবু আপনার সবকিছু মনে পড়ে গেছে, আমি যে আপনার দীপা সেটা আপনি চিনতে পেরেছেন। কিন্তু তখনই সূর্য আবারও সবকিছু ভুলে যায়। এরপর দেখা যায় দীপা সে বাড়ি থেকে বেরোতে গেলে জয় দীপার কাছে গিয়ে বলে ওঠে, বৌদিদি লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে দীপা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে জয়কে বলে ওঠে, কি বলছো কি ভাই, ওই ছোট মেয়েটা কোথায় যাবে, যেভাবে হোক পাকা মেয়েকে খুঁজে বের করতে হবে। আর সঙ্গে সঙ্গে দীপা জয়ের সঙ্গে লাবণ্যকে খোঁজার জন্য সেনগুপ্ত বাড়ি থেকে বেরোতে যাবে। তখনই সূর্য চিৎকার করে বলে ওঠে, আমিও যাব, আমি আমার মেয়েকে যেখান থেকে হোক খুঁজে বের করবো। এই বলে সূর্য বেরোতে যায়। তখনই সোনা সূর্যকে আটকায়, কিন্তু সূর্য সোনার কোনো কথা না শুনেই জোর করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় দীপা ও সূর্য রাস্তায় রাস্তায় লাবণ্যকে খুঁজতে থাকে। এক পর্যায়ে দীপার মনে পড়ে, সেই অনুষ্ঠান থেকে যখন লাবণ্যকে পাওয়া যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা রুডির কাজ। রুডি হয়তোবা সেই অনুষ্ঠানের আশেপাশেই কোথাও লাবণ্যকে আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে দীপা সূর্যকে নিয়ে সেই অনুষ্ঠানে পৌঁছে যায়। এরপর দীপা ও সূর্য মিলে সেই অনুষ্ঠানের আশেপাশের সকল ঘরগুলো খুঁজে দেখতে থাকে। এদিকে রুডি যে রুমের মধ্যে লাবণ্যকে আটকে রেখেছে সেই রুমের মধ্যে লাবণ্য অঝরেই কান্না করতে থাকে আর বলতে থাকে, ভালো মা তুমি কোথায়, আমাকে এখান থেকে উদ্ধার করো। আর ঠিক সেই সময় দীপা সেই রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তার মনে হতে লাগে সেই রুমের মধ্যে কেউ কান্না করছে। সঙ্গে সঙ্গে দীপা দরজাটা খুলে লাবণ্যকে দেখতে পায় আর ছুটে তার কাছে গিয়ে বলে ওঠে, পাকা মেয়ে তুমি ঠিক আছো, আমি চলে এসেছি তোমার কাছে, আর কিচ্ছু হবে না তোমার। তখন লাবণ্য দীপাকে দেখা মাত্র খুশি হয়ে যায় আর দীপাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মা তুমি এসেছো, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। আমি নিজের চোখে দেখেছি রুডি দাদা বেঁচে আছে আর রুডি দাদা আমাকে এখানে আটকে রেখেছে। তাদের সত্যটা আমি জানতে পেরে গেছি, তাই ওই ছদ্মবেশে আদরই হচ্ছে রুডি। কথাগুলো শুনে দীপা চমকে ওঠে আর সেই সময় সূর্য এসেও সকল কথা শুনে ফেলে। তা ভিউয়ার্স, সূর্য ও দীপা মিলে যদি লাবণ্যের কথা মতন বাড়ির সকলের সামনে রুডির ছদ্মবেশে মুখোশটা খুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।